মানুষগুলো আমাদেরকে তাদের সারা জীবনে নানাভাবে আগলে রাখে, সেই মানুষগুলোই যখন বিছানায় পড়ে তখন তারা সবার কাছে অবাঞ্ছিত হয়ে যায়। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো দুপুরবেলা ব্লগটি শুরু করছি কিন্তু এখনো কুয়াশা ভাব হয়ে গেছে। তো আমি যে কথাটা শুরুতে বলছিলাম সে কথাটা আসলে আমার দাদিকে কেন্দ্র করে আমি বলছিলাম। আমার দাদির এজ 90 আপ, কিন্তু তিনি প্রায় ৮-৯ বছর ধরে বিছানায় শয্যাগত। শয্যাগত বলতে উনি উঠে বসতে পারেন কিন্তু খাওয়া-দাওয়া, বাথরুম সব তিনি বিছানায় করেন। গোসল করানোর জন্য তাকে ধরে নিয়ে গোসল করাতে হয়। তো যেহেতু আমার দাদি 90 আপ এজ হয়ে গেছেন, আমার ফুপু, বাবা, চাচারা ৩ ভাই-বোন। তার মধ্যে আমার বাবা কিন্তু প্রবাসী আর আমার ফুপু কিন্তু পুরো ফ্যামিলি নিয়েই প্রবাসী। তার ছেলে-মেয়ে সহ সব তারা বাইরে থাকেন। আর আমার চাচা আছেন, কিন্তু আমার চাচার আর্থিক সঙ্গতি তেমন নেই। তারপরেও আমার দাদি দীর্ঘ সময় আমার চাচা দেখাশোনা করেছিলেন। দীর্ঘ সময় বলতে ৬-৭ বছর আমার চাচাই দেখাশোনা করেছেন। এর আগে আমার দাদি হাঁটাচলা করতে পারতেন, তার সমস্যা ছিল না। তো যেহেতু তার আর্থিক সঙ্গতি নাই, সে দেখাশোনা করলেও তার যত খরচ এবং তাকে দেখার জন্য যে বুয়া রাখা হয়েছিল, এরকম যাবতীয় যত খরচ, টাকা-পয়সা সব কিন্তু আমার ফুপুরা এবং আমার বাবা বহন করেছেন। কিন্তু দেখা যায় দীর্ঘ সময় তারা আমার দাদিকে রাখার কারণে তারা একটা বিরক্তই হয়ে গেছে। মানে এটা নিয়ে একটা মনোমালিন্য, কথা কাটাকাটি ফ্যামিলির মধ্যে হয়েছে। আসলে সবার ফ্যামিলিতেই তো এই ধরনের হয়। তাই আমার বলতে আসলে খারাপ লাগছে না বা লজ্জাও করছে না। যেটা সত্য সেটা সত্য। তো যখন এই কথা কাটাকাটি, মনোমালিন্য হয়, মানে ব্যাপারটা হয়ে গেছে এরকম যে আমরাই কেন একা দেখব? যদিও সমস্ত টাকা-পয়সা সবাই দিচ্ছে। তারা কোনো টাকা দিচ্ছে না। তারা জাস্ট দেখাশোনা করছে এবং তাকে দেখার জন্য কিন্তু কাজের লোকও রাখা হয়েছিল। তো এটার কারণে দেখা গেছে যে আমার বাবা এবং আমার ফুপুরা এবং আমরা যারা কাজিন, আমাদের আসলে জিনিসটা খুব খারাপ লেগেছে। মাইন্ড করেছি আমরা। আর আমি যেহেতু বাংলাদেশে, শুধু আমার বাকি বোনরা কিন্তু সব বাহিরে এবং আমার ফুপুরাও যেহেতু পুরো ফ্যামিলি বাহিরে এবং আমার আম্মা কিন্তু অনেক বয়স্ক এবং আমার আম্মা হার্টের রোগী। তো উনার পক্ষেও কিন্তু আমার দাদিকে একা দেখাশোনা করা সম্ভব না। কারণ একটা কিছু, ধরেন একটা সিরিয়াস কিছু হয়ে গেল। আমার মা থাকে মিরপুর, আমার কাকা থাকে পুরান ঢাকা। তো কিভাবে আমার দাদুকে একটা হসপিটালে নিয়ে যাবে বা একটা কিছু করবে ইমার্জেন্সি মুহূর্তে, এই টেনশনে আমার মার কাছে আমরা দাদিকে রাখতে পারি না একা। তো যার কারণে আমার দাদির বাসাতেই রাখা হয়েছে। একটা কাজের মহিলা ঠিক করা হয়েছে। কাজের মহিলা মানে উনাকে দেখাশোনা করে সর্বক্ষণ থাকে। উনি উনার ফ্যামিলি নিয়ে থাকে আরকি, বাচ্চা, হাসব্যান্ড নিয়ে থাকে আমার দাদির সাথে। তো উনাকে ১৩-১৪ হাজার টাকা বেতন দেওয়া হয়। প্লাস আমার দাদির প্রায় ৫,০০০ টাকার মতো ওষুধ লাগে। এই গেল আপনার ২০,০০০ টাকা। আর ১৪-১৫,০০০ টাকা আমার দাদির যে খাওয়া-দাওয়া, ওই মহিলাও যেহেতু খায় আমার দাদির সাথে, আ উনার হাসব্যান্ড খায় এবং আমার যে বাসার বিদ্যুৎ বিল, মানে আদার্স যে খরচ-টরচ সব মিলিয়ে আমরা দেখেছি কাউন্ট করে যে ৩৫,০০০ টাকা হলে মানে আমার দাদির হয়ে যায়। তো তখন সেই টাকাটা আরকি আমরা পারিবারিকভাবে সবাই মিলে, যেমন আমরা কাজিন এবং আমরা বোনরা মিলে ৭ জন আর আমার আব্বা একজন ৮ জন। একজনের পক্ষে তারা এই ৩৫,০০০ টাকা আসলে এইভাবে একজনকে দেওয়া কঠিন হয়ে যায়। তাই আমরা সবাই মিলে আরকি এটাকে ভাগাভাগি করে দিচ্ছি আরকি। তো কেউ ৩,০০০, কেউ ৪,০০০, কেউ ৫,০০০ এভাবে করে দিয়ে ৩৫,০০০ টাকা ফিল আপ করে এখানে দেওয়া হয়। তো যেহেতু বাংলাদেশে কেউ নেই এখন আমি ছাড়া, আর আমার চাচার সাথে যেহেতু একটা মনোমালিন্য হয়েছে, উনি একটু রাগই করে আছেন আরকি। তো যার কারণে সমস্ত দায়-দায়িত্ব এসে আমার উপরে পড়েছে। তো প্রতি মাসে দেখা গেছে যে ওষুধপত্র থেকে শুরু করে আমার দাদির যা কিছু লাগে যাবতীয় সবকিছু কিনে এরেঞ্জ করে আমাকেই দিতে হয়। এই যে এগুলো হচ্ছে আমার দাদির ওষুধ, তারপরে তার মিক্সির নিচে পড়া, যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তার মোটা সোয়েটার আছে। কিন্তু মিক্সির নিচে পড়ার জন্য পাতলা কিছু গেঞ্জি লাগে। তাই ৩ টা গেঞ্জি, অ্যাডাল্ট ডায়াপার, তারপরে একটা এয়ার ফ্রেশনার, যেহেতু সে রুমে বাথরুম-টাথরুম করে, অনেক গন্ধ হয়। তো এই প্রয়োজনীয় জিনিসগুলো সব আমাকে প্রতি মাসে কিনতে হয়। তো এই মাসে আমি এগুলো কিনলাম এবং আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এইজন্য শেয়ার করলাম যে আসলে আমাদের বৃদ্ধ বয়সের জন্য সচেতন হওয়া উচিত এবং সঞ্চয় করা উচিত। যখন আমরা বৃদ্ধ হব তখন আমাদেরকে কে দেখবে, কোন সন্তান দেখবে, এ নিয়ে তাদের মধ্যে মারামারি হয়ে যাবে, গ্যাঞ্জাম হয়ে যাবে। আর মানে কিছু বলার নেই। ছোটবেলায় সন্তানরা খালি ঝগড়া করে আমার মা কার সেটা নিয়ে, আর বৃদ্ধ বয়সে সন্তানরা ঝগড়া করে মা কার সেটা নিয়ে। তাই না? এই হয়েছে অবস্থা। তো আমার দাদির তবু ভাগ্য ভালো যে তার নাতিনরা, মানে তার ছেলের ঘরে নাতি-নাতুর, তার মেয়ের ঘরে নাতি-নাতকুর তাকে খুবই ভালোবাসেন, সম্মান করেন এবং তারা তাকে কমফোর্ট দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেন। তো আপনাদের বৃদ্ধ বয়সের জন্য আসলে সবসময় চিন্তা করা উচিত। এই আরকি। তো এটা একটা হিটার। এবার আমরা একটা হিটার কিনে দিব ভাবছিলাম। কারণ শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা। উনি এর আগেও একবার নিউমোনিয়া হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন। তা এবার যেন নিউমোনিয়াটা না হয়, এজন্য এই হিটারটা কেনার জন্য আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি। হিটারটা ৳৪,০০০ র মতো পড়েছে।
তো এই হচ্ছে আমার দাদির জিনিসপত্র। তো সবাই ভালো থাকেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।